আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। সকলকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদের দিন সকালবেলা গোসল টোসল করে রেডি হয়ে গিয়েছি। যেহেতু ঈদ উল ফিতর, সকালে মিষ্টি মুখ করেই ঈদের মাঠে যেতে হয়, তাই সামান্য সেমাই খেয়েই ঈদের মাঠে যাচ্ছি। কারণ 1 মাস রোজা থাকার পরে আর সকালে তেমন কিছু খেতে ভালো লাগে না, হালকা কিছু খেয়েই বেরিয়ে পড়লাম ঈদের সালাতের উদ্দেশ্যে। এই বছর প্রথমবারের মতো রৌফা এবং মারিয়াম আমাদের সাথে ঈদগাহ মাঠে যাচ্ছে ঈদের সালাতের উদ্দেশ্যে। ওরা তো খুবই ছোট, মাত্র 2.5 বছর বয়স। এতদিন নিয়ে যাওয়া সম্ভব হয়নি, এবছর প্রথমবার নিয়ে যাচ্ছি ঈদগাহ ময়দানে। চলুন আপনাদের সাথে করে নিয়ে আমাদের ঈদগাহ মাঠে যাই, আর আপনারা দেখুন আমার ঘর থেকে আমাদের ঈদগাহ মাঠ কতটা দূরত্বে। এই তো কয়েক সেকেন্ডের মধ্যেই চলে আসলাম ঈদগাহে। আমাদের বাড়ির সাথেই মসজিদ এবং মসজিদের সাথেই ঈদগাহটি। আমাদের এলাকাটিতে যেহেতু মুসলিম কমিউনিটি কম, সে কারণেই এখানে ছোট্ট একটি জামাত রয়েছে। জামাতের মাধ্যমেই সালাত আদায় হয়, বেশি লোকজন নেই। আমরা চলে এসে আমাদের জায়গা নিয়ে বসে পড়েছি। এইবারের ঈদের মাঠের প্রথম মুসল্লি হলো আবু তালহা আর আব্দুল্লাহ। ওরা সেই সকালবেলায় সবার আগে এসে মাঠে বসে আছে। আমাদের মসজিদের ইমাম সাহেব সবসময়ই বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসার জন্য উৎসাহ দেন, কারণ যদি ছোট থেকে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসা না হয় তাহলে অভ্যাস গড়ে ওঠে না। তারপরে ঈদের সালাত শেষ হয়ে যায়। ঈদের সালাত শেষ হয়ে যাওয়ার পরে 2 ভাই দেখুন কি রকম ভাবে কোলাকুলি করছে। সালাত শেষ করে ঈদগাহ থেকে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে 2 ভাই মিলে ওদের দাদির কাছ থেকে ঈদ সালামি নিচ্ছে। তারপরে এই যে ফ্রিজের কাছে চলে এসে 2 ভাই কি খাবে সেইটা বাছাই করছে। ঈদের সালাত পরে এসে আমরা টুকিটাকি হালকা কিছু খেয়েছি। তারপরে দুপুরের জন্য বিরিয়ানিটা আমি রান্না করছি। আমার বিরিয়ানি রান্না হয়ে গেল। এর মধ্যে ওরা 2 বোন ওদের দাদির দেওয়া ড্রেস পরে প্রজাপতি সেজেছে। প্রজাপতি সেজে আর ঘরে থাকতে চাইছে না, কখন বাইরে যাবে বিরক্ত করে ছেড়ে দিয়েছে। পরে আমরা নিয়ে বাইরে বের হয়েছি। বাইরে এসে এই দেখুন ওদের কি পরিমাণ উচ্ছ্বাস, আর হাতে থাকা ওই ম্যাজিক পিনটি দিয়ে একটু পরপর সবাইকে ছু 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 করছে, মানে জাদু করছে। ওরা এখন প্রজাপতি। বাইরে তো আজকে প্রচুর রোদ, বাচ্চাদেরকে নিয়ে বেশিক্ষণ বাইরে থাকাও যাবে না আর ঘোরাঘুরিও করা যাবে না। তারপরে ঈদের দিনটি একটু ওদেরকে ভালো সময় পার করার জন্য বের করতে হয়, তাই বের করলাম। এখন নিয়ে যাচ্ছি ওদেরকে আমাদের সামনের মোড়ে একটা বিশাল বড় দিঘি আছে, দিঘিটির নাম বানিয়ার দিঘি। ওই দিঘির পাড়ে একটু ঘুরবো, ওখানে গাছপালা আছে, সেখানে নিয়ে যাচ্ছি। শৈশবের ঈদগুলোই তো ঈদ। শৈশবে সকলেই থাকে, দাদা থাকে, দাদি থাকে, নানা থাকে, নানি থাকে। আর দাদা দাদির ভালোবাসা তো অতুলনীয়, কখনোই বলে শেষ করার মতো না। আমি সব সময় আমার দাদা দাদিকে মিস করি। ওরাই ছিল আমার সবচেয়ে পরম বন্ধু। ওরা চলে যাওয়ার পর থেকে আমার তেমন কোনো আর বন্ধু হয়নি। আল্লাহ ওদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক। এই তো এইখান থেকে ঘুরে এসে এখন ওরা 2 ভাই বড় ভাইয়ার কাছে ঈদের সালামি নিচ্ছে। তারপরে ওদেরকে চিকেন ফ্রাই করে দেওয়া হলো। 2 ভাই মিলে আনন্দের সাথে বসে বসে খাচ্ছে। এর মধ্যেই দুপুরের খাওয়ার সময় হয়ে গেল। দুপুরের খাবার খেতে এসেছি। আমি অল্প কিছু বিরিয়ানি আর 2 পিস হাঁসের মাংস নিয়েছি। 1 মাস রোজা থাকার পরে হঠাৎ করেই দিনের বেলা খাবার খেলে পেটে প্রবলেম হতে পারে, সেই জন্য আমি চেষ্টা করি ঈদের দিনটিকে অল্প করেই খাবার খেতে। অল্প অল্প করে সারাদিনে খাই, একবারে বেশি কিছু খাওয়ার চেষ্টা করি না। তারপরেও এবছর কেন জানি গন্ডগোল হয়ে গেছে, বুঝতে পারলাম না কি থেকে কি হয়ে গেল। গরমের কারণে সারাদিন ঘরেই ছিলাম, রেস্ট টেস্ট নিয়ে এখন বিকালবেলা 5টার দিকে বের হয়েছি বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে ঘুরতে চলে আসলাম কালেক্টরেট মাঠে। ঈদ আনন্দ উৎসব উদযাপন কমিটি 2 দিন ব্যাপী ঈদ আনন্দের ব্যবস্থা করেছে।
এখানে যারা অতিথি হয়ে যাব সকলের জন্যই উন্মুক্ত। সকলকে জিলাপি, লুচি এবং আলুর ডাল খেতে দেওয়া হবে। আপনারা সবান্ধবে আমন্ত্রিত। আর ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যার পরে এখানে ক্লোজ আপ ওয়ান তারকা সালমা সঙ্গীত পরিবেশন করবে। এই বড় বড় যে বাঁশের তৈরি জিনিসগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলোকে আমরা আমাদের ভাষায় বলে থাকি ডুলি। এই ডুলিগুলোতে লুচি ভেজে ভেজে রাখা হবে। আর দেখুন কত জিলাপি তৈরি করা হয়েছে। এখানে একটা রান্নার মহাযজ্ঞ চলছে। কালেক্টরেট মাঠ থেকে চলে আসলাম এয়ারপোর্টে। এয়ারফোর্সের উদ্যোগে একটি পার্ক রয়েছে, উন্মুক্ত পার্ক। পার্কটির নাম দিয়েছে ওরা আঙিনা। এই আঙ্গিনাতে লালমনিরহাটের সকলেই মোটামুটি ঈদের দিন আসে। ঈদের দিন এখানে একটা মিলন উৎসবে পরিণত হয়। সবাই ঘুরতে আসে, অনেকের সাথে এখানে দেখা সাক্ষাৎ হয়ে যায়। বাচ্চাদের খেলার জন্য এখানে পর্যাপ্ত জায়গা রয়েছে। খোলামেলা জায়গার মধ্যে বাচ্চারা ঈদের দিন ভালোই আনন্দ করতে পারে, এই জন্যই নিয়ে আসা। বললাম না, এখানে ঘুরতে আসলে অনেকের সাথেই দেখা হয়ে যায়। ঘুরতে ঘুরতে আমার ভাগিনা মাহির দেখা পেয়ে গেলাম। অনেক দিন পরে ওর সাথে দেখা। এই বাচ্চাটাও দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল, আমাদের পাশাপাশি থেকেই বড় হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছে। কুয়েটের ত্রিপলিতে ভর্তি হয়েছে। সকলে ওর জন্য দোয়া করবেন, ওর যেন ভবিষ্যৎ জীবন সফল হয়। ওইদিকে মাহির সাথে কথা বলতে বলতে আমি আবু তালহাদের হারিয়ে ফেলেছিলাম। পরে এসে দেখি আবু তালহারা এই টায়ার দিয়ে তৈরি করা দোলনাটিতে দোল খাচ্ছে। জায়গাটি তো এতদিন উন্মুক্ত ছিল, এখন ধীরে ধীরে প্রাচীর দ্বারা ঘেরা হচ্ছে এবং বিভিন্ন শোভাবর্ধনকারী জিনিস দ্বারা সাজানো হচ্ছে। আবার টিকিটেরও সিস্টেম করা হয়েছে। এই যে এই সাঁকোটিতে আমি একটু ছবি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু এত ভিড় ছিল যে ছবি তুলতেই পারছিলাম না। পরে চলে আসলাম। এই তো আঙ্গিনা থেকে বেরিয়ে পড়লাম। এখন যাব বিশ্ববিদ্যালয়ের দিকে, বাচ্চাদেরকে ছোট ছোট প্লেনগুলো দেখানোর জন্য। এখানে নিয়ে এসে বাচ্চাদেরকে প্লেন দেখাচ্ছি, ওরা দেখতে থাক। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন।